আমি মনে করি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঐশ্বর্য কিংবা রাজকীয় অনেক কিছুর প্রয়োজন হয় না। জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন এবং প্রবল ইচ্ছে। প্রয়োজন নিজের সামর্থ্যের মধ্যে সন্তুষ্ট থাকা। অন্য কারোর সাথে তুলনা না করে জীবনকে উপভোগ করার সুন্দর এবং স্বচ্ছ মানসিকতা। অল্প খেয়ে অল্প পড়ে কিংবা আহামরি স্বপ্ন না দেখেও জীবন চলে। কম চাওয়া পাওয়া হলেও জীবন আটকে থাকে না, জীবন চলে যায়। বরং সাধারণ সাদামাটা জীবন আরো অনেক বেশি সুন্দর এবং আনন্দদায়ক। যারা সীমিত চাহিদাতে আনন্দ নিয়ে জীবনকে মানিয়ে নিতে পারে, তাদের কাছে একটা ভালো চাকরি, অঢেল টাকা পয়সা, সম্পদের প্রাচুর্য কিংবা স্যাটেল লাইফ এগুলো সুখের মানদণ্ড নয়। চাইলে পান্তা ভাত আর কাঁচামরিচ ঢেকুর তুলে তৃপ্তি নিয়ে খাওয়া যায়। কোনো রকম একটা ঘরে প্রিয় মানুষগুলোর সঙ্গে নিয়ে একটা জীবন কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। চাইলে অল্পতেও জীবনের আনন্দ নিয়ে বেঁচে থাকা যায়। তাই বলে জীবনের টাকা পয়সা অর্থ সম্পদ এসবের প্রয়োজন নেই সেটা আমি বলছি না। তবে এসবের পেছনে হন্য হয়ে ছুটতে গিয়ে আমরা যেন জীবনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে না ফেলি। একটা সুন্দর কেরিয়ারের পেছনে ছুটতে গিয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলো যেন বিষাদময় হয়ে না যায়। প্রাচুর্যের স্বপ্ন ছুঁয়ে দেখতে গিয়ে বৃষ্টি ছুঁয়ে দেখার আনন্দ যেন ম্লান না হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকে সাজানো হয়েছে। অনেকদিন পরে আজকে ঘুম থেকে উঠে একটু ছাদে চলে আসলাম। অনেকদিন পর্যন্ত ছাদে আসা হয় না। শেষবার যখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন কিন্তু আমার লেবু গাছে ছোট ছোট ফুল ছিল। আর আজকে এসে দেখলাম আমার গাছে ফুল থেকে এখন লেবু ধরেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অনেকগুলো লেবু কিন্তু ধরেছে। জানি না শেষ পর্যন্ত কয়টা টিকবে। এছাড়া জামরুল গাছেও ফুল ধরেছে। এসে দেখলাম আমড়া গাছটাও অনেক ডালপালা ছড়িয়েছে, নতুন করে মুকুল এসেছে। দেখে ভীষণ ভালো লেগেছে। আসলে গাছের মধ্যে এত সুন্দর ফুল ফল দেখতে কার না ভালো লাগে। জলপাই গাছেও দেখেছেন তো কত সুন্দর মুকুল এসেছে। আসলে কি খেলাম আর কি পেলাম সেটা বড় কথা নয়, আমার কাছে দেখেই তৃপ্তি লাগছে। এটাই আমার কাছে অনেক প্রশান্তির। গাছ আমার অনেক শখের একটা জিনিস। তাই তো এত কষ্ট করে ছাদ বাগানটা করেছি। যদিও এটা নিজের ছাদ নয়, তাহলে হয়তো বা আরো সুন্দর করে করতাম। যেহেতু অন্যের বাসায় আছি তাই বলতে পারেন যতটুকু সম্ভব ততটুকু করেছি। এতটুকুই বা কজন করতে দেয় বলুন তো। বেলি ফুল গাছে অনেক সুন্দর করে ফুল ফুটেছে। তো খুব শীঘ্রই আমার ছাদ বাগানটা সুন্দর করে একটু সাজিয়ে নিব। যেহেতু আমি কিছুদিন পরে আমার নিজের ফ্ল্যাটে চলে যাব, সেখানে যেন আমি গাছগুলোকে সাজিয়ে গুছিয়ে নিতে পারি, সেজন্য ভাবছি নতুন করে গাছগুলোকে ড্রামের মধ্যে সেট করে নিব। তো কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু ছাদ থেকে নেমে এসেছি। এরপর কিচেনে চলে এলাম সকালে নাস্তা তৈরি করার জন্য। এখন পর্যন্ত কিন্তু আজকে সকালে নাস্তা তৈরি হয়নি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম যে একটু ছাদ বাগানে যাই। রোদ উঠে গেলে তখন কিন্তু আর ছাদ বাগানে যেতে ইচ্ছে করে না। তাছাড়া নাস্তা রেডি করতে করতে দেখা গেছে অনেকটা সময় চলে যায়, এরপর রান্নার সময় হয়ে যায়। এভাবেই কিন্তু আমার ইদানিং ছাদ বাগানে যাওয়া হয় না। তো কথা বলতে বলতে আমি তো সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি আলুটা ভাজি করে নিচ্ছি, এরপর এই দিক থেকে আমি আটা সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় সেদ্ধ আটা দিয়ে রুটি তৈরি করি। তবে অনেকে দেখেছি আমি কাঁচা আটা দিয়েও রুটি তৈরি করে। তবে আমার কাছে সেটা সব থেকে ভালো লাগে লাল আটার রুটি। আপনারা কি কেউ কখনো খেয়েছেন লাল আটার রুটি? সেটা খেতে কিন্তু অনেক মজার। দেখতে হয়তো বা অসুন্দর, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার। আমি একটা সময় কিন্তু অনেক লাল আটার রুটি খেয়েছি। যখন আমি ডায়েট করেছি তখন লাল আটার রুটিটাই বেশি খাওয়া হয়েছে। তো এরপর ডায়েট যখন ছেড়ে দিলাম তখন তো লাল আটা খাওয়া বন্ধ হয়ে গেছে। তবে এটা সত্যি, সাদা আটার থেকে লাল আটার রুটি খেতে যেমন মজা, আর সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর আমি সেই আটাটা সবসময় গম কিনে এনে তারপর ভাঙিয়ে নিতাম, মানে নিজের হাতেই তৈরি করতাম। তো কথা বলতে বলতে আমি কিন্তু রুটিগুলো তৈরি করে নিচ্ছি, আর এই দিক থেকে রুটিগুলো ভাজতেও শুরু করে দিয়েছি। আমি সবসময় রুটি তৈরি করি আর ভেজে নিই সঙ্গে সঙ্গেই। অনেক সময় হয় না যে রুটি বানিয়ে নিয়ে তারপরে ভেজে নেওয়া। আসলে আমি এই জিনিসটা পারি না, আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সময়ের অপচয় হয়।
তো নাস্তা তৈরি করে নিচ্ছি, আর এই দিক থেকে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা সব সময় করে থাকি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু ভিডিও নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুল করবেন না। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা সব শেষে কমেন্ট করেও জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এক এক করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আজকে রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা ফুলকো হয়েছে। প্রতিদিন কিন্তু একরকম হয় না। রুটি ফুলকো হওয়ারও বিশেষ কিছু কারণ আছে। রুটি ফুলকো হওয়ার জন্য আমাদের চুলার যে জালটা সেটা কিন্তু একটু ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আর আটা যখন আমরা মাখি তখন সেই আটাটা খুব ভালো করে মাখতে হবে। যতটা সম্ভব একদম তুলোর মতো করতে হবে। দেখবেন সেই রুটিটা খেতেও ভালো লাগবে আর সেটা কিন্তু ফুলবেও অনেক ভালো। তো কথা বলতে বলতে নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। তো নাস্তা শেষ করে বাসার অন্যান্য কাজ করে নিচ্ছি। তো কাজে যাওয়ার আগে ভাবলাম প্রথমে ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে দিই, কারণ অন্যান্য কাজ করতে করতে এগুলো ক্লিন হয়ে যাবে। আমার বাসায় প্রতিদিন কাপড় চোপড় ক্লিন করতে হয়। এটা আমার মনে হচ্ছে রেগুলার একটা কাজ। যখন আমার বাসায় ওয়াশিং মেশিন ছিল না তখনও কিন্তু একইভাবে এত কাপড় চোপড়ে জমতো। বোঝেন তাহলে কত কাপড় চোপড় ক্লিন করতে হতো। এক এক সময় না অনেক রাগ হয়ে যেতাম। আমার একটা সমস্যা আছে, আমি কিন্তু এক কাপড় চোপড় একবারে বেশি পরতে পারি না সেটা ক্লিন না করে। জানি না এই সমস্যাটা আপনাদের আছে কিনা। আর এই কারণে কিন্তু আমার অনেক অনেক কাপড় চোপড় জমে যায়। আর আমার এই অভ্যাসটা শুধুমাত্র এখন আর আমার নেই, আমার ছেলে মেয়ের মধ্যেও একই অভ্যাস ভর করেছে। ওরাও একই কাপড় চোপড় একবারে বেশি ইউজ করে না, যে কারণে ওরা ৩-৪ বার করে কাপড় চোপড় চেঞ্জ করছে। তো বুঝতেই পারছেন কতগুলো করে কাপড় চোপড় ক্লিন করতে হচ্ছে। তো এর মধ্যে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য চলে এলাম কিচেনে। আজকে একটু বাহিরে যাব, যে কারণে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। বাসার অন্যান্য কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। ক্যামেরা বন্দি করতে গেলে অনেক কাজ কিন্তু অনেক আস্তে আস্তে করতে হয়, সেটা আপনিও জানেন আমিও জানি। তো যে কারণে আমি কাজগুলোকে অফ ক্যামেরায় করে ফেলেছি, এখন রান্না করে নিচ্ছি। আজকে রান্না করছি ডিম দিয়ে লাউ ভাজি করব। অনেকদিন পরে আজকে লাউ ভাজি করলাম। আমার কিন্তু লাউ সবজিটা অনেক পছন্দের, যদিও আমার বাচ্চারা তেমন একটা লাউ পছন্দ করে না, তাই তো ইচ্ছে হলেও অনেক সময় লাউটা আমি রান্না করতে পারি না। তো যাই হোক, অনেকদিন পর আজকে ভাবলাম যে না, লাউটা একটু ভাজি করে নিই। আর সেই সঙ্গে আমি তো কাঁচা আমের ডাল রান্না করে নিয়েছি। আর ডালটা আমি সবসময় আগে রান্না করি, এতে কি হয় ডাল বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করে নিতে পারি। ডাল আর ভাত এই দুটো আমি সবসময় আগে রান্না করে ফেলি। আর এখন আমি মাছ ভাজি করে নিচ্ছি। আজকে তেলাপিয়া মাছ রান্না করব। রান্না করতে করতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে নিচ্ছি। ফাতেহা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, আপু দয়া করে ফ্রিজের রাবার কিভাবে পরিষ্কার করতে হয় কষ্ট করে বলবেন। ধন্যবাদ প্রিয় বোন আমার। তবে এখানে কষ্টের কিচ্ছু নাই, আমার যেটা জানা আছে সেটা আমি যদি আপনাদেরকে জানাতে পারি তাহলে আমার কাছে সব থেকে ভালো লাগে। আর হ্যাঁ, আমি কিভাবে ফ্রিজের রাবার পরিষ্কার করি সেটা আমি আগামী পর্বে আপনাকে ভিডিও আকারে দেখিয়ে দেব। আশা করছি সেটাতেই আপনি ভালো বুঝবেন। হাসান শাকিন আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, আপু তোমার সিঙ্গারাগুলো খুব ভালো লাগলো আপু, দোয়া রইল এগিয়ে যান। ধন্যবাদ প্রিয় বোন আমার এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ একটু একটু করে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তাই তো আপনাদের সাপোর্ট সব থেকে বেশি প্রয়োজন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। তাই আমি চাইবো আমার সমস্ত প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার সঙ্গেই থাকবেন। এখন আরেকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, তবে আপুর নামটি আমি নিতে পারছি না, এখানে শো করছে না। আপু লিখেছেন, আপু তুমি ক্রোকারিজ নিয়েই কাজ করো, যেটা আমাদের মতো সাংসারিক মহিলাদের অনেক পছন্দ। ধন্যবাদ প্রিয় বোন আমার আপনার মতামতটি জানানোর জন্য। ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে আমি রান্না বাড়া শেষ করে একটু বাহিরে যাব। এই যে চলে এলাম বাসার সবাই মিলে একটু বাহিরে। অনেকদিন পর্যন্তই বাহিরে কিন্তু আসা হয় না, তাই তো আজকে ভাবলাম একটু বাহিরে যাব এবং বাহিরে কিছু খাওয়া দাওয়া করব। আর সেই সঙ্গে টুকিটাকি কিছু কেনাকাটাও করব। তবে খুব বেশি কিছু কিন্তু কেনাকাটা করতে পারিনি। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা বাহিরে আসবো এবং বাহিরে এসে কিছু খাওয়া দাওয়া করব। তো আমরা এখন আছি পিৎজা বার্গে, সেখানে এসেছি। আর এসে আমরা 2টা পিৎজাও নিয়েছি আমাদের পছন্দ অনুযায়ী। তো আজকে এখানে এসে দেখলাম নতুন একটা পিৎজা আর কি এসেছে, যেটা এর আগে কখনো ছিল না। মানে নামটা শুনেই একটু অদ্ভুত লাগবে, যেটা আপনাদেরকে কিন্তু আমি কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছি। নামটা হচ্ছে বড়লোকি পিৎজা। মানে নামটা শুনতেই জানি কেমন লাগে না।
আমার কাছে যেন কেমন লেগেছে। যাই হোক, সেটা আমরা অর্ডার করেছিলাম। তো আমাদের কাছে প্রথমে এই পিৎজাটা চলে এসেছে। তো এটা কিন্তু খেতে মাশাআল্লাহ ভালোই ছিল। তবে সত্যি কথা বলতে আমার কিন্তু পিৎজা কখনোই পছন্দ না। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি কিন্তু পিৎজা তেমন একটা পছন্দ করি না। হ্যাঁ, আমি যখন বাসায় তৈরি করি তবে সেটা আমি আমার টেস্টের উপরে ভিত্তি করে তখন তৈরি করি। আর এই যে হচ্ছে আমাদের বড়লোকি পিৎজা চলে এসেছে। তো আমরা প্রথমে যেটা নিয়েছি সেটা কিন্তু আমরা খাইনি, কেটে আবার রেখে দিয়েছি। কারণ হচ্ছে এরই মধ্যে আমাদের বড়লোকি পিৎজা চলে এসেছে। আর ওয়েটার এসে বলল যে এটা আগে খেয়ে নিতে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ মজেরেলা চিজ, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা যদি গরম গরম থাকা অবস্থায় খেয়ে না ফেলি তাহলে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, মানে একটা রাবারি মতো হয়ে যাবে। তো যে কারণে এটা আমরা প্রথমে খেয়ে নিয়েছি। তারপরে এখানের যে রেস্টুরেন্টের ওনার ছিল সে এসে বলল আমাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য। বাট এটার কি রিভিউ দেবো আমি জানি না। সত্যি কথা বলতে বড়লোকি পিৎজা হয়তো বা নামটা দিয়েছে, তবে আমার কাছে একদম বাজে লেগেছে। এটা ছিল আসলে আমার রিভিউ। অনেক সময় হয় না, মনের মধ্যে কিছু কথা থাকে কিন্তু আমরা কিন্তু মুখে প্রকাশ করতে পারিনি। তো আমার অবস্থাটাও সেরকম হয়েছে। তো আমি আসলে কিছুই বলিনি, তবে আমার কাছে সত্যি ভীষণ বাজে লেগেছে। পিৎজাটার কোনো টেস্টই ছিল না। জানি না আপনারা যারা পিৎজা লাভার তাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম সুলতান ডাইনিংয়ে। সেখানে গিয়ে আমরা খাবার পার্সেল করে নিয়ে এসেছি বাসার জন্য। যেহেতু আমরা মানুষ ছিলাম অল্প আর ২টা পিৎজা নিয়েছিলাম, সেটা অনেকটাই বিগ সাইজের। তো যাই হোক, সেটাও কিন্তু আমরা সম্পূর্ণ খেতে পারিনি। অনেকটা পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। আর সেই জন্যই কিন্তু আমরা সুলতান ডাইনিং থেকে খাবারও পার্সেল করে নিয়ে এসেছি। আর এই যে আজকে কি কেনাকাটা করছিলাম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিছু কেনাকাটা করিনি, তবে ইচ্ছে ছিল। তো আমাদের সাথে যেহেতু ছোট বাবু ছিল, সেই কারণে আমরা ইচ্ছে থাকলেও বাহিরে বসে তেমন কিছু কিন্তু কেনাকাটা করতে পারিনি বা ঘোরাফেরাও করতে পারিনি। তো যাই হোক, কি কি কিনেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিছু কিনিনি। আমার বাসায় প্রতিনিয়ত এত গ্লাস ভাঙে যেটা বলার বাহিরে। তো সেই কারণেই আবার কিছু রেগুলার ব্যবহার করার জন্য গ্লাস নিয়ে এসেছি। তো বাসায় এসে দেখলাম আমার সেম গ্লাস ২টা ডিজাইনের গ্লাসই কিন্তু অলরেডি আমার বাসায় আছে। আর সেখানে বসে আমার যে কি হয়েছে, আমার কাছে মনে হয়েছিল যে একটু ভিন্ন একটু ভিন্ন। বাসায় এসে দেখি সেম গ্লাস আমার বাসায় আগে থেকেই আছে। তো যাই হোক, কি আর করার, আমি তো যেহেতু রাফ ইউজ করবো, এটা পানি খাওয়ার জন্য নিয়ে এসেছি। আর এরপর এখানে আরেকটা গ্লাস আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে জুস, লাচ্ছি বা এসব ড্রিঙ্কসের জন্য খুব সুন্দর একটা গ্লাস। তো দেখলাম এটা নতুন এসেছে, দেখতেও অনেক সুন্দর। আমি একজন আপুকে কথা দিয়েছিলাম ব্রেসলেট কিভাবে লাগাই বা খুলি সেটা দেখাবো, কিন্তু আমি আজকের পর্বেও দেখাতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আমি আগামী পর্বে অবশ্যই দেখাবো। এছাড়াও আমার প্রিয় অনেক আপুরাই অনেক কমেন্ট করেছেন এবং অনেক রিকোয়েস্ট করেছেন, যার কোনোটাই আমার পক্ষে আজকে রাখা সম্ভব হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আগামী পর্বে অবশ্যই আমি সবার কমেন্ট পড়ে নেব এবং সবার যে রিকোয়েস্ট আছে সেগুলো রাখার চেষ্টা করব। আর এই যে গ্লাসের সঙ্গে নিয়েছিলাম একটা রুটি ভাজার ফ্রাই প্যান। আমি যদিও এখন আর ফ্রাই প্যান ইউজ করতে পছন্দ করি না, কারণ অনেক তাড়াতাড়ি কোটিংটা নষ্ট হয়ে যায়। এক কথায় বিরক্ত ধরে গেছে। তো আজকে দেখলাম এই ফ্রাই প্যানটা আমার কাছে ভালো লেগেছে। আর দোকানদার যিনি, উনি আমার খুব পরিচিত। উনিও বলল যে এটা নাকি অনেকটা ভালো। তাই নতুন করে আবার এই ফ্রাই প্যানটা নিয়ে এসেছি। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল ৫ মিনিটের রাস্তা যেতে কে ১ ঘন্টা সময় নেয়। ধাঁধার সঠিক উত্তর ছিল ঘড়ির কাঁটা। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নওরিন রোজ। আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন জিনিস কাউকে যত দেবেন তত বেড়ে যাবে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।